যে ভারত প্রায় মানে ভেঙে টুকরো টুকরো হয়ে যাওয়ার দ্বার প্রান্তে আছে। সম্প্রতি পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে হারলো, রাফেল বিমান হারালো, কানাডাতে নির্যার হত্যার কারণে আন্তর্জাতিকভাবে তারা লজ্জিত হলো, বাংলাদেশে তারা রয়ের মাধ্যমে যে চমৎকার একটা সেট আপ করেছিল, গোমূত্র নিয়ে তাদের যে উচ্ছ্বাস, তাদের যে অবৈজ্ঞানিক প্রীতি, হিন্দু ধর্মের শ্রেষ্ঠত্ব নিয়ে তাদের ভিতরে যে একটা ভ্রান্ত অহমিকা কাজ করে, অখণ্ড ভারত নিয়ে একটা অযৌক্তিক কনসেপ্ট তাদের হৃদয়ের গভীরে লালন করে, হিন্দু ধর্ম এবং হিন্দুত্ববাদ যেটা আছে এটি তো তাদের তুরুপের তাস। তারা বরাবরই এটাকে কাজে লাগিয়ে ফায়দা লোটার চেষ্টা করছে এবং সারপ্রাইজিংলি 2026-এ এসে ইন্ডিয়া স্টিল মানে মেজরিটি অফ ইন্ডিয়ান পপুলেশন এটাকে মানে সায় দিচ্ছে, গ্রহণ করছে। আদারওয়াইজ তারা তো দিনের পর দিন ক্ষমতায় থাকছে কিভাবে। তার মানে আমরা যে প্রোগ্রেসিভ হিন্দুদের কথা বলি, যারা মানে আইটি সেক্টরে খুব ভালো করছে, যারা অমর্ত্য সেনের মতো ইকোনমিস্ট ওখান থেকে আসছে, সো এদেরকে দেখলে পরে আপনার মনে হবে যে না, ইটস এ ভেরি ওপেন সোসাইটি এবং প্রোগ্রেসিভ একটা সোসাইটি, তারা হয়তো জ্ঞান চর্চা বিলিভ করে। বাট এগেইন আপনি যখন অন দ্য কন্ট্রারি যেটা দেখবেন যে গোমূত্র নিয়ে তাদের যে উচ্ছ্বাস, কাউকলা নিয়ে তাদের যে পরিকল্পনা এবং তাদের যে অবৈজ্ঞানিক মানে প্রীতি, এবং হিন্দু ধর্মের যে শ্রেষ্ঠত্ব নিয়ে তাদের ভিতরে যে একটা ভ্রান্ত অহমিকা কাজ করে, অখণ্ড ভারত নিয়ে একটা অযৌক্তিক কনসেপ্ট যেটা তারা তাদের হৃদয়ের গভীরে লালন করে, যেখানে পশ্চিমা গবেষকরা বলছে যে ভারত প্রায় মানে ভেঙে টুকরো টুকরো হয়ে যাওয়ার দ্বার প্রান্তে আছে। সম্প্রতি পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে হারলো, রাফেল বিমান হারালো এবং কানাডাতে নির্যার হত্যার কারণে আন্তর্জাতিকভাবে তারা লজ্জিত হলো। ইভেন আমেরিকাতেও তারা এই চেষ্টাটা করেছে, হত্যা চেষ্টা করেছে। বাংলাদেশে তারা রয়ের মাধ্যমে যে চমৎকার একটা সেট আপ করেছিল, যেটার মাধ্যমে তারা মেইনল্যান্ড ইন্ডিয়া থেকে সেভেন সিস্টার্সে যাওয়া আসার যে রাস্তাটা নিশ্চিত করে ফেলার চেষ্টা করেছিল, সেই প্ল্যানটা যখন ভণ্ডুল হয়ে গেল, বাংলাদেশের সবচেয়ে অজনপ্রিয় একজন সাবেক প্রধানমন্ত্রীকে যখন তারা সাদরে তাদের দেশে স্থান দিল এবং সম্ভাব্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর তালিকায় আছে শুভেন্দুবাবু কিন্তু অন ক্যামেরা অন রেকর্ড বলেছে যে এই শেখ হাসিনা বাংলাদেশের নাকি ভ্যালিড প্রধানমন্ত্রী এবং উনি নাকি বাংলাদেশের এয়ারপোর্টে প্রধানমন্ত্রী হিসেবে আসবেন এবং ওনারা সেটা নিশ্চিত করবেন। তো এছাড়া ধরেন ভারতের চারপাশে যারা প্রতিবেশী আছে তাদের সাথে তার সম্পর্ক, 1962 সালে ধরেন চীনের কাছে আকসাই চীন হারানো এবং অরুণাচল যখন দক্ষিণ তিব্বত নামকরণ হয়ে তারা হারিয়ে ফেলে,